নমস্কার, আমি রিতার লাইফস্টাইলে সবাইকে স্বাগত। আজকে একটু আমি অন্য ধরনের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা একটা পুরাতন স্মৃতি। আজকে মেঘলা ওয়েদারে সেটা মনে পড়ে গেল। আর সেটা যদি ভিডিওটা ভালো লাগে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। গত বছর আগস্ট মাসে আমরা পুরী গিয়েছিলাম। তখন তো ওই বৃষ্টির ওয়েদার, সমুদ্র খুব উত্তাল। সেই স্মৃতিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আর পুরীর জগন্নাথ মন্দিরের ধ্বজা উত্তোলন সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। যে মানে কত উঁচু থেকে কিরকম দেয় দেখাবো, বলবো আপনাদিকে। চলুন। হরিপাল স্টেশনে আমরা বসে আছি, তারপর শালিমারে নেমে শালিমারে বসে আছি, তারপর ট্রেনে উঠে পড়েছি। ট্রেন থেকে পরের দিন নেবে সকালবেলা দিকে এই সমুদ্রে স্নান করতে গেছি, তার ছবি। সমুদ্রে স্নান, সমুদ্র আমার খুবই ভালো লাগে, সমুদ্রের স্নানের ছবি। তারপরে বিকালের দিকে একটু ঘুরতে গেছি, সেখানে ঝিনুক কুড়ুচ্ছি একটু। ভীষণ বিকালে সমুদ্রের পাড়টা বসে থাকতে ভালো লাগে, একটু দাঁড়িয়ে ঝিনুকটা একটু কুড়ুলাম, এক ভর্তি হাতে কুড়িয়ে নিয়েছি। এখন আর ঝিনুক লাগে না, তবু ওই কুড়োতে ভালো লাগে, সেই জন্যই কুড়িয়েছি। অনেকই এক হাত ভর্তি কুড়িয়েছি। তারপরে এসেছি আমরা একটা বুদ্ধ মন্দিরে। এটা হচ্ছে মাসির বাড়ি, বন্ধ ছিল দরজা, পিসির বাড়ি এটা। এই যে পিসির বাড়ি আমার হাজব্যান্ডেরটা। এবারে এসেছি বুদ্ধ বৃন্দাবন। বুদ্ধ বৃন্দাবনে একটু ছবি তুলে নিলাম সবাই মিলে, আর একটা ফ্যামিলি ছিল। বুদ্ধ বৃন্দাবন, এটা কৃষ্ণ রাধার মন্দির, লক্ষ্মীনারায়ণের মন্দির, আচ্ছা সূর্যদেবের। বুদ্ধ বৃন্দাবনের ভেতরে অনেকই ছিল। এবারে এসেছি এটার 108টা শিবলিঙ্গ, মহাদেবের কাছে একটু ফটো তুললাম। তুলে এটা আসার পথে একটা মন্দিরে গিয়েছিলাম। তারপরের দিনে এটা এসেছি ওই জগন্নাথ দেবের মন্দিরে। জগন্নাথ দেবের মন্দিরের বাইরেই একটু দেখছি। ভেতরে তো ক্যামেরা নিয়ে ঢুকতে দেয় না, ছবি তুলতে দেয় না, সেই জন্যে বাইরে থেকে একটু ক্যামেরা বন্দি করলাম। জগন্নাথ দেবের মন্দির দেখুন, এটা সিংহদ্বার। জগন্নাথ দেবের মন্দিরের পাশাপাশি সব দৃশ্যগুলো দেখুন আপনারা। আমিও দেখেছি, আপনাদেরকেও দেখাই। ফটো তুলেছি চারিদিকে, যারা একটা ফ্যামিলি গিয়েছিল তাদের সঙ্গে ফটো তুলেছি। এটা হোটেলে এসেছি, এটা হোটেলের ছবি। বিকালবেলায় ধ্বজা যে তোলে সেটা দেখতে গেছি। গিয়ে আমরা ভেতরে ঢুকেছিলাম, আমার হাজব্যান্ড বাইরে ছিল। বাইরে সব তো জুতো খুলে রেখে যেতে হয়, সেই জুতো আর জমা দিইনি, বললো আমি পাহারা দিচ্ছি তোমরা যাও। আমি গিয়েছিলাম, আর ওই আর এক ফ্যামিলি ছিল, তো ওনারা 3 জন ছিলেন, ওনাদের সঙ্গে আমি গিয়েছিলাম, ভেতরে ঢুকেছিলাম। গিয়েছিলাম টুরিস্টের সঙ্গে, হরিপাল থেকেই টুরিস্টের সঙ্গে গেছিলাম। 32 জন ছিল, কিন্তু একটা গাড়ি করে এই আমরা 2 জন ছিলাম, আর ওনারা 3 জন ছিল। 5 জন একটা গাড়িতে হয়ে যাচ্ছিল, সেজন্য আমরা এই 5 জনই সব জায়গায় ঘুরেছি একসঙ্গে। এই যে জগন্নাথ দেবের যে ধ্বজা তোলার দৃশ্যটা, মানে কি বলবো, দেখা সবার সৌভাগ্য হয় না, অতি বিরল দৃশ্য এটা। এবারে আমি দেখলাম, আগের বারে গিয়েছিলাম এটা দেখতে পাইনি, এবারে আমি দেখেছি, আপনাদেরকেও দেখাচ্ছি দেখুন। খুব অনেক নিচু থেকে অনেক উঁচুতে, ওই অত উঁচুতে কীভাবে উঠে যে ধ্বজাটা পাল্টায় সেটা এবারে নিজের চোখে আমি দেখলাম। সত্যি কি দারুণ। জয় জগন্নাথ। জগন্নাথের কৃপায় আপনারা ভালো থাকুন, আমিও ভালো থাকি। আচ্ছা, কত সুন্দর দেখুন জগন্নাথের এই যে ধ্বজা ওড়ানোটা, এটা সত্যিই খুবই ভাগ্যের ব্যাপার দেখাটা। আমি দেখেছি, মানে খুবই ভালো লেগেছে বলে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। দেখুন কত সুন্দর। ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই এখানেই শেষ করছি।
যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবে।